ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের জবাবে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সমরাস্ত্র উৎপাদন দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা আরও দেশগুলোকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে তেহরানের পরবর্তী টার্গেট হবে ওয়াশিংটনকে সহায়তাকারী দেশগুলো। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কড়াকড়িতে উত্তেজনা তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এরই মধ্যে নতুন হুঁশিয়ারি এলো ইরানের তরফ থেকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে সমরাস্ত্র উৎপাদন ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে। শত্রুকে চমকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির অস্ত্র প্রস্তুত রয়েছে আমাদের। আগের তুলনায় সমরাস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছি আমরা। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও কঠোর। ইরানের ওপর নতুন করে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে চাপে ফেলতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক পথেও চাপ বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন। তার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো দেশ সহযোগিতা করলে সেটিকে ইরান শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। প্রতিবেশী সহ সব দেশকে বলছি যেন তারা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে সামিল না হয়, নয়তো তাদের আমরা শত্রু হিসেবে গণ্য করব। অবশ্য প্রথমেই তাদের সাথে কথা বলবো, যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়াতে ও দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তা না করে তবে আঘাত হানব। সেসব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশ পয়েন্ট এখনও হরমুজ প্রণালী। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগে তাদের শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের তেল রফতানিতে বাধা কমানোর মতো বিভিন্ন শর্ত। রয়টার্স বলছে 21 আগস্ট মাত্র 7টি পণ্যবাহী জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা আগের দিনের তুলনায় প্রায় অর্ধেক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।